রাধারানী চললেন সখীগণ আর বড়িমাইকে সঙ্গে লয়ে। আর রাধারানী তো ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। রাধারানীর ঘরে দুজন ছিল জানেন কারা? বাহ, জটিলা আর কুটিলা। আপনাদের ঘরে নেই তো? অনেকে চিন্তা করেন জটিলা কুটিলার মতন শাশুড়ি আর ননদী যদি থাকে রে বাবা, হা হা, এটা জাগতিক নয়ন দিয়ে আমরা দেখছি বাবা, কিন্তু পরমার্থিক জগতে জটিলা কুটিলা যদি না থাকতো রাধারানীর সতীত্ব কখনো প্রচার হতো না বৃন্দাবনে। তারা পরোক্ষে আমার গোবিন্দের উপযুক্ত ভক্ত ছিল বাবা। তো সম্মুখে এসে দাঁড়ালেন কে? ননদিনী কুটিলা। কুটিলা, কুটিল মঞ্জার তার নাম হয় কুটিল। আর যারা ঝগড়া করে দেখবেন তারা খোপা কোথায় বাঁধে জানেন? কোথায় বাঁধে? মায়েরা একটু দেখাও, খোপা তো আর আমার নেই। যারা ঝগড়া টগড়া করে তাদের খোপা বাঁধা থাকে কোথায়? তো আপনাদের এদিকেও আছেন নাকি? দেখিয়ে দিলেন তো, দেখবেন এইখানে খোপা। বল, ওদের দেখলেই বুঝবেন ঝগড়াটি। এই জায়গায় যারা খোপা বাঁধে। আবার অনেকে হয়তো বেঁধে এসেছেন, মনে মনে ভাবছেন কীর্তনী আমাকে ঝগড়াটে বানালো। এখন কুটিলা কেমন? এ জগতে দেখবেন কিছু মহিলা থাকে, আপনি যদি ঝগড়া বাঁধাতে নাও চান জোর করে ঝগড়া বাঁধিয়ে নেবে। আছে না? কি আছে? বোলপুরে কি সবাই ভালো নেই? এরকম নেই? কথা বলেন না কেন? একটু মায়া বাড়ান। পেছনের মায়েরা, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। তা কুটিলার দশা ঠিক তেমন। রাধারানী যখন চলেছেন কুটিলা সম্মুখে দাঁড়িয়েছে, এই বউ। রাধারানীর তো কাজ হয়ে গেছে, এই আবার কোথা থেকে? সাত সকালে সেজে গুজে সোহাগ দেখাতে দেখাতে ওই কেলে ছোড়ার সঙ্গে বুঝি দেখা করতে চলেছিস? রাধারানী বলছে, ননদিনী তুই পথ থেকে সরে দাঁড়া, আমি তো কোনো কথা শুনতে চাই না। তবে রে আজকে দাদাকে ডেকে দেখাবো, তারপর গায়ের জ্বালাটা মিটবে। এই বলে কুটিলা ছুটতে ছুটতে চলেছে। আর এদিকে জটিলা কুটিলা আয়ান, এরা আমার মা কালীর পূজারী। আয়ান ঘোষ বাথানে মা কালীর পূজা করছিল, এমন সময় কুটিলা গিয়ে ডাকছে, এই যে মা কালীর ছেলে, এদিকে তো আছো, মায়ের পূজা করলেই হবে বুঝি? ওদিকের খবর কি কিছু রেখেছ? আয়ান বলছে, কি হয়েছে? না না না, অনেক বলেছি। দেখবেন যারা ঝগড়াটা ঢং করে করে কথা বলে। সিরিয়াল দেখেন না আপনারা? কি দেখেন তো সিরিয়াল নাকি? ও আবার কে না দেখে? স্টার জলসার জি বাংলা সন্ধ্যা যেই হবে, এখন তো লক্ষ্মীর বাঁচালেও পড়া ভুলে গেছে মায়েরা। আজকে বৃহস্পতিবার, বলে সিরিয়াল দেখা নষ্ট হবে বলে সকালবেলায় পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? আবার দেখবেন ওই শ্যামলাল ভট্টাচার্যের দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, এ আমার মুখস্থ বাবা, এ পর্যন্ত যাবে না। এখন আমার লক্ষ্মীর পাঁচালি 12 মাসের বেরিয়েছে, এক পাতা বৈশাখ, এক পাতা জ্যৈষ্ঠ, যত তাড়াতাড়ি সারা যায়। আর এদিকে ভগবানকে শুধু বলবে, লক্ষ্মীকে বলবে ধন দাও ধন দাও, তাই গৌর হরি বল, সেই মনে পড়ে গেল। তো দেখো আজকে কুটিলা বলছে, ওই যে অনেক বলেছি, তখন তো আমার কথা শোনো। আমি ননদিনী কেবল বউয়ের নিন্দা করি, আর বউ সতী লক্ষ্মী। তা চলো তোমার সতী লক্ষ্মী বউয়ের কাণ্ডটা দেখবে। দাদা চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে। তোমার ঘরের বউয়ের নষ্ট মিটা, ঘরের বউয়ের নষ্ট মিটা, তোমার ঘরের বউয়ের নষ্ট মিটা, একবার দেখে এসো দু চোখ ভরে। দাদা চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে। সোহাগে আদরে পদ পূজা করে। আচ্ছা আপনারা কিছু মনে করছেন না তো? সত্যি কথা বলবেন, মনে করছেন না তো? না হলে মজা লাগবে না।
এটাই তো লীলা। ঘরে যদি সুন্দরী বউ থাকে সেই পুরুষের দশা কেমন হয় জাগতিকটা ভাবুন। অনেকে আছে বউকে শোকেসের মধ্যে রেখে দেয়, তারপরে যখন শোকেসের থেকে বেরিয়েই দেবে একেবারে পুলিশ ডাক্তার উকিল ব্যারিস্টার বউয়ের কাছে গেলেই নিতাই গৌর হরি বল। যেই ঘরে ঢুকবে দারোগা এসআই, এখন শুনছো, সারাদিন লোককে ধমক দিয়ে নিজেই এখন বেরা। তা ঘরে যদি সুন্দরী বউ থাকে সেই পুরুষের দশা কেমন হয়? সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছ যারে, আমার সোহাগে আদরে পদ পূজা করে তুমি মাথায় তুলেছ যারে। তখন শোনো নাই যত তার দোষ বলিয়াছি বারে বারে। আবার তখন শোনো নাই যত তারি দোষ বলিয়াছি বারে বারে। কিছু কিছু মায়েরা দেখবেন ঢং করে করে হাঁটে, একটু দেখাবো, দেখবেন কে কে দেখবেন, একটু হাত তুলুন তো দেখি। ও বাবা, মায়েরাই তো হাত তুললেন বেশি। দেখবেন অনেকে আছে ঢং করে করে হাঁটে রাস্তা দিয়ে, আছেন না? কুটিলা বলছে, ও দাদা তোমার বউ ঢং করে করে কলসি কাঁখে নিয়ে লজ্জা ঘিনার দেখো নি সে ঢং, যমুনায় জল আনা লজ্জাহীনাই দেখো নি সে ঢং যমুনায় জল আনা। বলে ওই না রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা। আবার ওই না রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা। জয়নি তাই এদিকে এদিকে, এই যে মায়েরা শুনতে পাচ্ছেন, এই যা বলছি শুনতে পাচ্ছেন? বলে ওই না রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা, মনে হয় বশ করেছে, বস করেছে, বশ করেছে। তোমায় বশ করেছে। আচ্ছা দাদা, ওই বউকে তুমি কি কোনোদিন, ওই বউ কি তোমায় কোনোদিন শিকড় বাকড় বেটে খাইয়েছিল? কি হয়েছে সেটা বলবি তো? না না, না হলে বউয়ের এত দোষের কথা বলি, তুমি দোষ দেখতেই পাও না, মনে হয় বশ করেছে, তোমায় বশ করেছে, ওই বশ করেছে, বস করেছে, বলে গুণ করেছে বশ করে। বলি গুণী করেছে বশ বলি করেছে। তোমায় এমন ভোলাইছে, গুণ করেছে বশ করেছে। তোমায় এমন ভোলাইছে, বলে সব দোষ তার ঢেকে রেখেছে, হরি হরি। আমার ভুলায় বলি সব দোষ তার ঢেকে রেখেছে, তোমায় আমার ভুলায় গুণ করেছে বশ করেছে। আচ্ছা কি হয়েছে সেটা বলতো? না তোমার ওই যে বউ সুন্দরী বউ সাত সকালে সেজে গুজে সোহাগ দেখাতে দেখাতে কেলেচুনার সঙ্গে দেখা করবে বলে চলেছে। তাই বললাম বউ কোথায় যাচ্ছিস আমায় বলে যা। বলে কিনা ননদিনী পথ থেকে সরে দাঁড়া, আমি তোর কোনো কথা শুনবো না। তবে রে, এবার আয়ান কি করেছে, মা কালীর হাত থেকে খাড়াটা তুলে নিয়েছে। আজকে তোর কথা যদি সত্যি হয় তাহলে এই খাড়ার ঘায়ে তোকে আগে শেষ করবে, আর যদি তোর কথা মিথ্যা হয় ওই কুলের কাঁটাটাকে সবার আগে দূর করে দেবে। এই বলেই আয়ান কি করেছে, ক্রোধেতে আয়ান হয়ে কম, উদয়ান হয়ে কম্পমান, প্রতিদান হয়ে কম্পমান, উদয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, হয়ে কম্পমান, ও শিলইয়া হাতে, উদয়ান হয়ে কম্পমান, অসিনয় হাতে। এবারে কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া রাধিকার সম্মুখে। আবার কাঁপিতে কাঁপিতে দাঁড়ালে আসিয়া রাধিকার হেতে। আসিয়া রাধিকার সম্মুখে। আবার কাঁপিতে কাঁপিতে দাঁড়ালে আসিয়া রাধিকার হেতে। মনে চিন্তা করছেন, বৎস আয়ান, পূর্বের কথা তোমার আর মনে নাই। তুমি ছিলে একজন তাপস্বিক ব্রাহ্মণ, এই জায়গাটা বুঝে নিন। উগ্র তপস্যায় তুমি বৈকুণ্ঠেশ্বর ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণকে সন্তুষ্ট করেছিলে। নারায়ণের কাছে বর চেয়েছিলে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীকে যেন তুমি ঘরণী রূপে পেতে পারো।
নারায়ণ বলল, বেশ তাই হবে, লক্ষ্মী থাকবে তোমার এ ঘরে, কিন্তু জীবনে লক্ষ্মীর কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না। কিন্তু তুমি প্রতি পদক্ষেপেই বাধা দিয়েছ, আজ এই শেষের দিনেও তুমি বাধা দিতে এসেছো। তাই আজ তোমায় উপযুক্ত শিক্ষা দিয়ে যাব, তুমি আমায় কেমন করে চিনতে পারো। রাধারানী কি করলেন, সঙ্গে সঙ্গে চতুর্ভুজা কালী হয়ে দাঁড়ালেন। আয়ন ঘোষ চমকে উঠেছেন, একই দেখছি, কোথায় আমার রাধারানী? এ যে সাক্ষাৎ মাতৃমূরতি, আগামীকাল সেই দিন আসছে মহালয়া। শুক্রবার রাত পোহালেই শনিবার ভোরে আজও আমরা সেই শুনতে পাই, মা গো ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশস্ত্র হরি দেবী নারায়ণী নমস্তুতে। তং সহ তং সধা তং হিং বসটে কাডং শরদমিকা সুদাতম খড়ি নিত্যে ত্রিধা মাত্রকনিকা স্থিত মা গো মা গো মা গো মা গো মা গো মা প্রণমি চরণে ও মা কালিকা মানিদাই গৌর হরি হরিব। প্রণমি চরণে মা কালিকা মা মা, প্রণমি চরণে ও মা কালিকা মা। আবার মুক্ত কেশে চতুরে ভোজা জননী তিলক কালিকা প্রণমি চরণে মা কালিকা মা মা, প্রণমি চরণে ও মা কালিকা মা। আবার গলে মুন্ড মালা কটিতে নরকর শ্রবণে কুল্লাল কি মাসে ঝলমল মাগ। আবার চরণে মহাকাল অতীত চিরকাল ভবানী শিবানী শঙ্কর। প্রণমি চরণে মা কালিকা মা মা, প্রণমি চরণে ও মা কালিকা মা। আয়ানের হলো চৈতন্য, বলি শ্রীমতী তুমি ধন্য। ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন, মম দোষী ক্ষম শ্রীমতী তবু চরণে করি মিনতি। গোলকে গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। একবার দেখলেন মাতৃমূরতি, পরক্ষণেই দেখছেন সাক্ষাৎ রাধারানী। আয়ান ঘোষ আর সইতে পারলেন না, লুটিয়ে পড়লেন শ্রীমতী রাধারানীর চরণের উপরে। ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে, আজ নয় ওগো রাধে আমায় সেই দিন যুগ যুগল চরণ দিও। রাধে সেই দিন যুগল আমায় চরণ দিও। রাধে সেই দিন যোগা
প্রেমিকালে রাধে শ্রী যুগল চট ওগো আমার প্রাণ রাধে গো ওগো আমার প্রাণ যাবার কালে রাধে শ্রী যুগল চট একবার বৃন্দ মন্দিরে এসে দেখা দিই আমি আর কিছু চাই না রাধে একবার বৃন্দ মন্দিরে দেখা দিও আমি আর কিছু চাই না রাধে বলি যাবার কালে দেখা দিও আমি আর কিছু চাই না রাধে একবারে যাবার কালে দেখা দিও আর কিছু চাই না রাধে একবারে যাবার কালে দেখা দিও বলে আর কিছু চাই না রাধে বলে সেই বীর যুগল আয়ন ঘোষ বলছে যাও রাধে আর তোমার কোনো বাধা নাই যাও শুধু এই ভিক্ষা চাই এই দাসের অন্তিম কালে একবার যেন তোমায় দেখতে পাই একবার যেন তোমার চরণ দুটো ধরতে পারি শ্রীমতী রাধারানী আমার যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন ওরাই সখীগণ সঙ্গে চলে সহিতে বড়াই এসে দাঁড়ালেন কে কোন দ্বারে যজ্ঞকুণ্ডের 4টি দ্বার প্রথম দ্বারেতে মা নন্দরানী নন্দরানী দ্বিতীয় দ্বারেতে নন্দ উপানন্দ উপানন্দ তৃতীয় দ্বারেতে ব্রজের যত রাখালগণ চতুর্থ দ্বারেতে রাধারানী আর সখীগণ সব দ্বারেই তো দাঁড়িয়ে আছে দ্বার রক্ষা করছে তৃতীয় দ্বারে দাঁড়িয়ে সখা শ্রীদামী কেঁদে কেঁদে মানে যারা এতক্ষণ ধরে কীর্তন আস্বাদন করলেন এই জায়গাটা ছেড়ে কেউ যাবেন না আহা এখানেই তো আসল জিনিস শ্রীদাম কাঁদে আরে বলে ভাই কানাই রে ও ভাই প্রাণের কানাই কানাই রে কানাই রে কিন্তু তবুও দাড়ি দাঁড় ছাড়ে না কে তোমরা আমরা ওই যে তোমাদের যে রাজা হয়েছে দ্বারকায় প্রভাসের তিনি যজ্ঞ করছে ওই আমাদের বন্ধু বাহ বেশ মিথ্যা বলতে পারো তো বন্ধু রাজার বন্ধু কাঙাল আসলে বাবা অন্যান্য জায়গা থেকে যারা এসেছেন তারা তো কত সুন্দর বেশভূষা পরে এসেছে কিন্তু যারা বৃন্দাবন থেকে গেছেন বাবা আমাকে এই জায়গাটা বুঝে নিতে হবে অন্যান্য জায়গা থেকে যারা গেছেন নিমন্ত্রিত হয়ে তারা বেশভূষা পরে গেছেন কিন্তু শ্রীধাম বৃন্দাবন থেকে যারা গেছেন তাদের কোনো বেশভূষা নাই তাদের একটাই বেশ সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা পরিধানের বসন
ধুলাবালি কানায় মাখা কানায়, দাড়ি বিশ্বাস করছে না তুই আমাদের বন্ধু। ও কানাই, বৃন্দাবনে যখন ছিলি ও ভাই, তোর মনে নেই যখন আমরা গোষ্ঠে গোচারণে যেতাম, বনের মধ্যে যদি কোনো ফল পাওয়া যেত, সেই ফলটা আমরা আগে খেয়ে দেখতাম সেটা বিষ না অমৃত, কারণ অজানা অচেনা ফল। চিন্তা করতাম কানাই, ফলটা নিয়ে যদি তোর বদনে দেই আর তুই যদি মরে যাস, আমাদের ক্ষমতা নাই তোকে বাঁচাবার, কিন্তু তুই তো ভগবান, এই ফল খেয়ে যদি আমরা মরে যাই তুই আমাদের বাঁচাতে পারবি। তাই সেদিনের মতন করে আজও অর্ধেকটা ফল খেয়েছি আর অর্ধেকটা ফল অঞ্চলে বেঁধে নিয়ে এসেছি। ও কানাই, কানাই রে কানাই, দেখা দিবি না ভাই? সেদাম বলছে, ও সুদাম, সুদাম কতবার করে ডাকলাম তবু আমাদের ডাকের সাড়া দিল না। কানাই রে দেখ, দাড়ি দাঁড় ছাড়ে না কানাই। আমরা কাঙালে ব্রজের রাখা, নাহি জানে চতুরা। আমরা কাঙাল নাহি জানি চতুরালি, আমরা কাঙালে ব্রজের রাখা, নাহি জানে চতুরা। আমরা কাঙাল ব্রজের নাহি জানি চতুরালি। প্রভা সিংহ সিংহ যজ্ঞ আরম্ভিয়া, তুই সবারে গেলি ভোলি। প্রভাসে আসিয়া যোগ্য আরম্ভিয়া, সবারে গেলি বলি। আমরা কাঙাল ব্রজের রাখাল, নাহি জানি চতুরালি। ওরে কানা ওরে কানাই, ওরে কানাই, একবার সারা দে কানাই, একবার সারা দে কানাই, একবার সারা দে।